একটু পাঁশকুড়ার সরাইঘাটের দিকে নজর রাখা যাক, চলুন। পাঁশকুড়া সরাইঘাটে নৌকা পারাপারের সময় নদীর স্রোতে মধ্যে পড়ে নৌকা ও প্রায় 15 জন যাত্রী। এরপর গড়পুরুষোত্তমপুরে নদীর বাঁধ ভাঙে, এলাকার নৌকা নিয়ন্ত্রণ হারিয়ে ভাঙা এলাকায় এলে একাধিক নৌকা যাত্রীরা নদীতে লাফ দেয়। কিছুটা দূরে নৌকা চালক গ্রামের ভেতরে প্রবেশ করে প্রাণে বাঁচে যাত্রীরা। সরাসরি দেখছেন সেই ছবি। আবার একবার বলে রাখি, পাঁশকুড়ার সরাইঘাটে নৌকা পারাপারের সময় নদীর স্রোতে পড়ে নৌকা ও প্রায় 15 জন যাত্রী। এরপর গড়পুরুষোত্তমপুরে নদীর বাঁধ ভাঙা এলাকায় নৌকা নিয়ন্ত্রণ হারিয়ে ভাঙা এলাকায় এলে একাধিক নৌকা যাত্রীরা নদীতে লাফ দেয়। কিছুটা দূরে নৌকা চালক গ্রামে ভেতর প্রবেশ করে প্রাণে বাঁচেন। দেখছেন নৌকা আসছেন, সরাসরি দেখুন সেই ছবি। পাঁশকুড়া থেকে সরাসরি, পাঁশকুড়া সরাইঘাট থেকে সরাসরি সেই ছবি দেখছেন। পাঁশকুড়া থেকে সুপ্রিয় পরামানিকের রিপোর্ট, ডেলি নিউজ। সার্বিক অবস্থা পাঁশকুড়ায় একদম ভোরের দিকে আমাদের সর্বোচ্চ রেকর্ডের জল এবারে কংসাবতী নদীতে এসছে। তো তাতে আমাদের পাঁশকুড়া ব্লক এবং শহর এরিয়া 3টে জায়গা ভেঙেছে। পাঁশকুড়া পৌরসভার 15 নম্বর ওয়ার্ড এবং 18 নম্বর ওয়ার্ড, আর চৈতন্যপুর 2-এর উদয়পুর বলে একটি জায়গা। তাতে পাঁশকুড়া ব্লক শহর শুধু নয়, তমলুক এবং শহীদ মাতঙ্গিনী ব্লকও জলমগ্ন হবে। এনডিআরএফ টিম নেমেছে। 15 নম্বর ওয়ার্ডের মানুষরা আটকে গেছে। এখন আমাদের লক্ষ্য মানুষকে আগে উদ্ধার করা এবং যারা যেখানে আটকে আছে তাদেরকে উদ্ধার করা এখন আমাদের প্রত্যেকের লক্ষ্য। সেই ইয়েতেই আমরা এখন চেষ্টা চালিয়ে। পাঁশকুড়া ব্লকের 14টা অঞ্চলের মধ্যে 11টা ওয়ার্ড জলমগ্ন হবে এবং পৌরসভার 18টা ওয়ার্ডের মধ্যে 12 থেকে 13টা ওয়ার্ড জলমগ্ন হবে এবং তার বাইরে শহীদ মাতঙ্গিনী ব্লক এবং তমলুক ব্লক, 2টো ব্লকই জলমগ্ন হবে।